নমস্কার বন্ধুরা, আজকে একটা নতুন ভিডিও নিয়ে এসেছি, যেটা হচ্ছে খুব কম খরচই নাই বলতে গেলে। মানে বাড়িতে যা পাওয়া যায় আমি বেশিরভাগ ভিডিও দেখাই যেটা খরচ কম এবং বাড়ির তৈরি জিনিস দিয়ে, মানে বাড়িতেই থাকে যে সব জিনিস যেটা সহজে আমি বাড়ি থেকে পেয়ে যাব, এরকম জিনিস দিয়ে আমি ভিডিও দেখানোর চেষ্টা করি যাতে খরচাটা কম হয়। কারণ জিনিস কিনে তো সবাই আনতে পারে, এইসব জিনিস দিয়ে তৈরি করতে পারলে আমার বাড়িতে অনেক জিনিস থাকে যা দিয়ে আমরা কিন্তু ভালো সার তৈরি করতে পারি, কিন্তু আমরা জানি না, তাই সব জিনিস কিনে আনার দরকার হয় না। ওই জন্য চেষ্টা করি আমি যতটা পারি বাড়িতে যেসব জিনিস থাকে সেগুলো দিয়ে কিন্তু যাতে দেখানো একটা ভালো সার তৈরি করা যায় সেটাই আমি দেখাতে চাই। তাহলে আজকে কি দেখাবো? আজকে দেখাবো কিছু বাড়ির তৈরি জিনিস দিয়ে সার। তার আগে বলে নিই, সেন গার্ডেনের পক্ষ থেকে আপনাদের জানাই নমস্কার। আমি প্রসেনজিৎ সেন। আজকে যেটা দেখাচ্ছি হচ্ছে বাড়িতে ভাতের ফ্যান আমরা সবাই ফেলে দিই, ভাত করার পর ভাতের ফ্যান ফেলে দিই। আজ থেকে ফেলবেন না, রেখে দেন, ভাতের ফ্যানটা রেখে দেন। তার সঙ্গে ভাত বেঁচে গেলে আমরা ভাতও অনেক সময় ফেলে দিই, পান্তা ভাত রেখে দেন। ওই অল্প করে পান্তা ভাত রেখে দেন, তার সঙ্গে আমরা নিব কিছু আটা, একটু পাউরুটি, কলার চোখা দিয়ে একটা দুর্দান্ত তরল সার কিন্তু তৈরি হয়। খুব উপকারী একটা সার তৈরি হয়, যেটা আমরা অনেকেই জানি না। এসব দিয়ে একটা সার তৈরি করে আমি আজকে দেখাবো যে কিভাবে সারটা করতে হয়। তার আগে একটু বলে নিই, সারটা আমি দেখাচ্ছি কিভাবে করতে হয়। তার আগে এগুলোতে কি কি উপাদান আছে, আমি তো সার তৈরি করলে হলো না, তার মধ্যে কি আছে যেটা গাছের জন্য কিন্তু ভালো উপকার, এই একটু উপাদানগুলো আমি বলে দিচ্ছি। প্রথমে বলি ভাতের ফ্যান নিয়ে। ভাতের ফ্যানে কি আছে? ভাতের ফ্যানে আছে হচ্ছে ভিটামিন বি 1, বি 2, বি 6, ম্যাগনেসিয়াম, পটাশিয়াম, আয়রন, ফসফেট, জিঙ্ক, এরকম ইত্যাদি আরো অনেক উপাদান পাওয়া যায়। এরপরে কি পাবো আমরা? এরপরে দেখবো পান্তা ভাতে কি আছে। পান্তা ভাতে আছে আয়রন, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, পটাশিয়াম, জিঙ্ক, শর্করা, ভিটামিন বি 6, বি 12 ইত্যাদি এই ধরনের অনেক উপাদান আমরা পেয়ে থাকি। এরপরে দেখাবো আটাতে। আটার মধ্যে কি আছে যেটা গাছে কিন্তু দিলে খুব উপকার হয়? আটাতে আছে কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন, ফসফরাস, পটাশ, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, সালফার, লৌহ ও অন্যান্য অনেক মাইক্রোনিউট্রিয়েন্ট কিন্তু আটার মধ্যে আছে। বহু উপাদান কিন্তু এই আটার মধ্যে আছে। এরপরে আমরা দেখাচ্ছি পাকা কলা। পাকা কলার চোকাতে আছে পটাশিয়াম, ফসফরাস, ক্যালসিয়াম ও ম্যাগনেসিয়াম। পাউরুটিতে কি থাকে? নাইট্রোজেন আছে, যে নাইট্রোজেন কম্পোস্ট প্রক্রিয়াকে তৈরি করতে কিন্তু সাহায্য করে ও মাটির সঙ্গে মিশে গাছের কিন্তু পুষ্টি সরবরাহ করে। আর পাউরুটিতে থাকা কার্বোহাইড্রেট অণুজীবের খাদ্য হিসাবে কিন্তু কাজ করে এবং কম্পোস্ট প্রক্রিয়াকে ত্বরান্বিত করে। এছাড়া এর মধ্যে থাকে ইস্ট। ইস্ট পাউরুটিতে যে ইস্ট থাকে তা কম্পোস্ট সারকে কিন্তু আরো কার্যকরী করে তোলে। এই ধরনের অনেক উপাদান পাউরুটির মধ্যে থেকে থাকে। এবার দেখাবো আমি এটাকে কিভাবে তৈরি করতে হবে। এটা তৈরি করার জন্য একটা যে কোনো পাত্র নিতে হবে। যদি মাটির পাত্র হয় তাহলে কিন্তু খুব ভালো হয়, মাটির পাত্র না হলেও যে কোনো পাত্র একটা নিতে হবে। সেই পাত্রের মধ্যে একটু জল নিয়ে নিতে হবে। আমি একটু যেমন জল নিয়ে নিয়েছি, নর্মাল জল। তার মধ্যে আমি কি দেবো? এই পান্তা ভাত। পান্তা ভাতকে চেষ্টা করবেন 12 ঘন্টা জল দিয়ে ভিজিয়ে রাখার, মানে রাত্রিবেলা 12 ঘন্টা জল দিয়ে ভিজিয়ে রেখে পরের দিন সকালে কিন্তু এটা ব্যবহার করতে পারেন, মানে সার তৈরি করার প্রক্রিয়া এটা দিতে পারেন। এরকম আমি 12 ঘন্টা ভিজানো এরকম পান্তা ভাত নিয়ে নিয়েছি, আমি সেটা এর মধ্যে দিয়ে দিব। পান্তা ভাত দিয়ে দিলাম। আর দিলাম এর মধ্যে দিব হচ্ছে ভাতের ফ্যান। এই যে আমি ভাতের ফ্যান নিয়ে নিয়েছি, এই ভাতের ফ্যানটা এর মধ্যে দিয়ে দিব। এর সঙ্গে দিব একটু আটা। এই যে আটা নিয়ে নিয়েছি, এই আটা দিয়ে দিব এর মধ্যে আমি। এর সঙ্গে নিয়েছি কলার চোখা। এগুলোকে একটু করে কেটে আমি ছোট ছোট করে দিয়ে দিব এর মধ্যে। এইভাবে কেটে কেটে ছোট করে দিলে তাড়াতাড়ি পচতে সুবিধা হবে। এইভাবে কলার চোখা দিলাম। আর দিব হচ্ছে একটু পাউরুটি। এই যে পাউরুটি কেন দিচ্ছি? এর মধ্যে যে কার্বোহাইড্রেট থাকে কিনা, সেটা হচ্ছে এখানে যে অণুজীবগুলো তৈরি হবে
তাদের কিন্তু খাওয়ারে খুব কাজ দেবে এই পাউরুটি। এই পাউরুটি আমি এর মধ্যে দিয়ে দেবো, দিয়ে এটাকে একটু ভালো করে নেড়ে, ভালো করে নেড়ে আমি এটাকে 10 থেকে 15 দিন একটা ঢেকে কিছু দিয়ে রেখে দিতে হবে। যে কোনো কিছু দিয়ে ঢেকে রাখবেন, কারণ একটু ভাত টাত আছে এর মধ্যে, একটু গন্ধ বেরাতেই পারে। একটু ভালো করে ঢেকে রাখবেন এবং চেষ্টা করবেন 1-2 দিন পর পর একবার করে নেড়ে দিতে, ভালো করে একটু নেড়ে দিবেন, লাঠি দিয়ে হোক যে কোনো কিছু দিয়ে একটু নেড়ে দিবেন, দিয়ে আবার ঢেকে দিবেন। 10 থেকে 15 দিন এইভাবে রেখে দিবেন। রেখে দেওয়ার পর যে তরলটা তৈরি হবে, যে সারটা তৈরি হবে, এবার সেটাকে কি করবেন, কোনো কিছু দিয়ে একটা ছেঁকে নেবেন। ছেঁকে নেওয়ার পর ওই জলটা যেটা হবে তার সঙ্গে 1:5 হিসাবে, মানে 1 মগ যদি ওই জল হয়, মানে তরল সারের যে জলটা হবে তার সঙ্গে 5 মগের মতো নর্মাল জল, এটাকে মিশিয়ে নেবেন। মিশিয়ে আপনি গাছের গোড়ায় দিতে পারেন। যে কোনো গাছের গোড়ায় কিন্তু এটা দেওয়া যায়, খুবই উপকার। এবার কি হয় এটা দিলে, গাছের কি কি উপকারে লাগে আমি সেটা একটু বলে দিই। এই সার দিলে গাছের কি কি উপকার হয়। এই সার মাটিতে দিলে মাটির সঙ্গে মিশে এই সার মাটির গঠন উন্নত করে এবং জল ধারণ ক্ষমতা বৃদ্ধি করে এই সারে। আর কি করে, উপকারী ছত্রাকের সংখ্যা বৃদ্ধি করে, যার ফলে মাটির কিন্তু স্বাস্থ্য ভালো থাকে। গাছের শিকড়ের স্বাস্থ্য খুব ভালো রাখে এই সার। গাছের রোগ প্রতিরোধ ক্ষমতা অনেকটা বৃদ্ধি পায়। যে কোনো ক্ষতিকর জীবাণুর হাত থেকে কিন্তু গাছকে দূরে রাখে। আর সঠিক পুষ্টি ও ভালো মাটির কারণে কিন্তু গাছের যেমন বৃদ্ধি হয় সুন্দর, তেমনি কিন্তু ফুল ও ফলের আকারও কিন্তু বৃদ্ধি পায় এই সারের ফলে। খুব সহজে এবং খরচাটা আপনারা দেখলেন কি কি জিনিস দিলাম। আশা করি এমন কোনো খরচা নাই, সবই বাড়িতেই পেয়ে যাবেন। এই জিনিস দিয়ে যদি করতে পারেন, করে দেখেন, গাছের সুন্দর চেহারা হবে, খুব ভালো থাকবে এবং খরচা অনেক কম, যে কোনো সময় বাড়িতে করতে পারবেন। ঠিক আছে বন্ধুরা, আমি চেষ্টা করি সবসময় যাতে কম খরচে ভালো সার দেখানো যায়, আপনাদের ভালো সার তৈরি করে দেখাতে পারি। যদি ভালো লাগে অবশ্যই আমার ভিডিওকে একটা লাইক করবেন এবং যারা নতুন দেখছেন অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিবেন। নমস্কার।